হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো গাইস, চলে আসলাম নতুন একটি রান্নার ব্লগ ভিডিও নিয়ে। আর হ্যাঁ, তার আগে একটা কথা বলে নিই, আপনারা যারা যারা ইলিশ বেগুনি পাতলা ঝোলের রেসিপিটা পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এভরিওয়ান, চলে আসলাম সকাল সকাল আমার ছাদ বাগানে। আপনারা দেখুন আমার বেগুন গাছগুলোতে কত সুন্দর বেগুন ধরেছে। আর এখানে কিন্তু মাত্র 3টা বেগুন গাছ আছে, এর মধ্যে অনেকগুলো বেগুন ধরেছে। আর আমার বেগুনে কিন্তু কোনো ধরনের পোকা নেই। আর বাজারের বেগুনে কিন্তু প্রায় সময় পোকা দেখা যায়, কিন্তু আমার বেগুনটা একদম ফ্রেশ ছিল। আর আমি এত সুন্দর বেগুন দেখে তো কোনো মতেই লোভ সামলাতে পারছিলাম না, তাই চলে গেলাম রান্নাঘরে ইলিশ বেগুনের ঝোল করতে। আর এই রেসিপিটা রান্না করার জন্য একটি কড়াইয়ের মধ্যে তেল গরম করে সেখানে দিয়ে দিই পেঁয়াজ, কাঁচামরিচ। এরপর সেখানে পরিমাণ মতো মশলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ইলিশ মাছগুলোকে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিব। আর হ্যাঁ, এখানে আমি একটা কথা বলছি, আপনারা কিন্তু ইলিশ মাছগুলোকে কষিয়ে নেওয়ার পরিবর্তে ইলিশ মাছগুলোকে ভেজেও তরকারিতে ব্যবহার করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে এর টেস্ট ভালো আসবে না। আর শুধু ইলিশ মাছই কেন, যে কোনো ধরনের মাছই কষিয়ে রান্না করলে সেটার টাটকা ফ্লেভারটা পাওয়া যায়। আর মাছ যদি পুরনো হয়ে থাকে সেক্ষেত্রে ভেজে রান্না করলে অনেক ভালো লাগে। আমার ইলিশ মাছগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি বেগুন আলুগুলো একটু কষিয়ে নেব। আর এগুলো কিন্তু খুব বেশি কষানোর কোনো প্রয়োজন নেই, কারণ এই বেগুনগুলো অনেক ফ্রেশ এবং টাটকা, এগুলো খুব সহজেই গলে যায়। আর আমি এখানে কিছু পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি এবং কষিয়ে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর কিছুক্ষণ অপেক্ষা করব বলক চলে আসা পর্যন্ত। তারপর কিছুক্ষণ জাল করে নামিয়ে নিলেই রেডি আমাদের ইলিশ বেগুনের ঝোল। আর যারা বাঙালি আছেন তারা এই রেসিপিটি ট্রাই করেননি এমন হতেই পারে না, তাই অবশ্যই যারা যারা এই রেসিপিটি পছন্দ করেন তারা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন। এরপর চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।